জার্নাল অফ স্টাডিজ অ্যান্ড এডুকেশনের একটা সার্ভেতে দেখা গেছে 80 to 95% স্টুডেন্টদেরকেই টাইম নিয়ে স্ট্রাগল করতে দেখা যায়। না, আই হ্যাভ এ ফ্রেন্ড, মানে ওই ফ্রেন্ড অনেক ভালো, মানে ও পড়াশোনায় ভালো, ভালো জায়গাতে পড়তেছে, পাবলিকে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং মানে ও সব দিক থেকে খুব পারফেক্ট। বাট ও এমন কোনো দিন নেই যে দেখা করার সময় ও 3টার দিকে দেখা করার কথা হলে 5টায় আসে। মানে ওর টাইম সেন্স এত বাজে, এত বাজে। এবং এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এটা ওর ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে। যখন আমাদের বাসায় যে ওর আম্মু আব্বু আমাদেরকে ওর ব্যাপারেই মানে কোনো ওর অভিযোগ নাই, শুধু টাইম সেন্স নিয়ে অভিযোগ করে। অ্যাকচুয়ালি মানে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমার এরকম অনেক ফ্রেন্ডস রয়েছে যারা আসলে টাইম টেবিল একদমই মেনটেন করতে পারে না, এবং এটি আসলে গ্লোবাল একটা প্রবলেম বলে আমি মনে করি। কারণ আপনি আশপাশে যেদিকে তাকাবেন অবশ্যই মানে এরকম একটা এফেক্টেড পিপল দেখবেনই। এবং এইটা এই জেনারেশনে বেশি হইতেছে, মানে বিকজ এই জেনারেশন বলতে আমরাও ফেস করছি, কারণ আমাদের আসলে জিনিসটা কি ছোটোবেলা থেকে আসলে শিখাতে হয়। যেমন জাপানের ক্ষেত্রে আমি যেটা দেখছি, আমার আপু তো জাপান ছিল, তো ওর বেবিকে ওখানে রেস করছে একদম ছোট থেকেই। তো দেখা গেছে যে ওদেরকে একদম ছোট থেকেই মানে টাইম টু টাইম ভাগ ভাগ করে কাজগুলো করায়। তো এই ক্ষেত্রে হয় কি যে ওরা একটা রুটিন মেনটেন হয়ে গেল ওদের মধ্যে ছোট থেকেই। তো তখন মানে বড় হইলে এটা আসলে মেনটেন করে, কিন্তু এটা আমাদের ধরেন এডুকেশনের কোনো সিলেবাসে থাকার দরকার নেই, আলাদা করে শিখালেই কিন্তু হয় যে আমরা ছোটবেলা থেকে একটা ট্রেন প্রাপ্ত হয়ে আসলাম যে টাইম ম্যানেজমেন্ট কি, বা একটা রুটিনের মধ্যে চলে আসলাম। কিন্তু এটা হয় না, যার কারণে আমরা নিজেরাও কিন্তু ফেস করি, মানে আমরা ফ্রেন্ডদের কথা কি বলবো, নিজেরাও কিন্তু ফেস করি এই জিনিসগুলো। এই জিনিসটা যদি আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে একটা শিক্ষা দিতে পারি তাহলে কিন্তু আসলে ফিউচারে যে এত স্ট্রাগলগুলো হয় না। হ্যাঁ, ইভেন এখন যদি আমরা আহ, আমি একটা কোর্স করছিলাম, ওই কোর্স ছিল মানে ক্যারিয়ারে, মানে আমি কিভাবে কর্মক্ষেত্রে সব মানে কর্মক্ষেত্র রিলেটেড একটা কোর্স ছিল। ওই কোর্সের টাইমিং ছিল, টাইমিং রিলেটেড একটা চ্যাপ্টারই ছিল। তা আমার কথা, আমি মাথায় যে জিনিসটা খাটছে আর কি, যে এত বড় হওয়ার পর আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট রিলেটেড জিনিসপত্র শিখতে হইতেছে, কিন্তু এই জিনিসগুলো আসলে ছোট থেকে শিখলে কিন্তু এত সাফারিংস কিন্তু হতো না, রাইট? হ্যাঁ, অবশ্যই। আহ, আমি আমাদের একটা মডিউল সম্পর্কে আপনাকে পরিচয় করে দিতে চাই। ওকে। আমাদের প্ল্যাটফর্ম অবশ্যই আপনি হয়তো বা জানেন, এখন অবগত হয়ে গেছেন। বিয়ন্ড স্কুল স্কিলস হ্যাঁ। এটি হচ্ছে একটি লাইফ স্কিল, মানে রিয়েল লাইফে আমাদের যেসব স্কিলগুলো প্রয়োজন তার উপর বেসড করে তৈরি করা একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা স্টুডেন্টদের বিভিন্ন মানে রিয়েল লাইফে যে স্কিলগুলো দরকার, যেগুলো আসলে মানে স্টুডেন্টরা স্কুল কলেজে শিখতে পারে না একদম, সেই স্কিলগুলো নিয়ে আচ্ছা। কাজ করি। নাইস। তো এখানে আমাদের যে কোনো মডিউলসের ভিতরে 3টা করে লেভেল আছে, যেটা আমি আসলে পূর্ববর্তী সময়ে হয়তো বা আপনাকে বলেছি। ওকে। এক্সপ্লোরার লেভেল, ওকে। ইনভেস্টিগেটর লেভেল অ্যান্ড আর্কিটেক্ট লেভেল। এবং প্রত্যেকটা লেভেলে মানে আপনি যদি একটু শোনেন মানে মানে আপনি অবশ্যই ইমপ্রেসড হবেন। ব্যাপারটা ওকে। হচ্ছে যে, যেমন আমি যদি টাইম ম্যানেজমেন্ট আমাদের একটা কোর্স সম্পর্কে বলি, এটা হচ্ছে আমাদের একটা মডিউলের নাম। এখানে একটি বাচ্চা, আচ্ছা এক্সপ্লোরার লেভেলে আমি যেটা বললাম, এটা হচ্ছে গ্রেড 1 থেকে 4 পর্যন্ত। এখানে আসলে মনে করেন টাইম ম্যানেজমেন্ট, এখানে বাচ্চারা আসলে কিভাবে রুটিন তৈরি করতে হয়, কিংবা শুরু থেকে যেভাবে কাজ আপনি শেষ করবেন, এই বাচ্চারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রচুর স্ট্রাগল করে। ওকে। আপনি যেটা বললেন যে আপনার হয়তো বা মানে যে বাচ্চাটা হয়তো বা বিদেশে পড়ালেখা করেছে, হ্যাঁ, অ্যাব্রোডে ছিল, রেজ হয়েছে সেখানে, সে কিন্তু আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু হলেও বাংলাদেশ অনেক বা সিরিয়াস, অনেক সিরিয়াস ওটা। হ্যাঁ, কারণ কি বলুন তো, মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের স্কুল কলেজে শেখানো হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট আপনার কাছে কি মনে হচ্ছে যে এই জিনিসগুলো যদি আমরা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে পারি কি কেমন হয়? বেশ ভালো, মানে ছোট, ওইটাই বলতেছি যে ছোট থেকে যা শেখানো হবে আসলে বড় হয়ে সেটা আউটপুটই আসবে, সিম্পল। হ্যাঁ, তো ওদেরকে যদি ছোট থেকে শেখানো, যে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আমাদের এই বিষয়গুলো তো আসলে প্র্যাকটিক্যাল নেই, যতই পড়া একটা প্র্যাকটিক্যাল বিষয় থাকে নাই। সো এটা যদি ইনপুট করা যায় ভালো, কারণ আমরা নিজেরাই সাফারার। আমি নিজেও অনেক সময় লেট করে আসি। সো তো আমাদের সেকেন্ড যে স্টেপটা মানে ইনভেস্টিগেটর লেভেল, এই ওকে। লেভেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং যেই মেটেরিয়ালসগুলো রয়েছে, যেমন আপনি আমাদের ইনভেস্টিগেটর লেভেলের মধ্যে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত রয়েছে। এখন আপনি একটু খেয়াল করলে দেখবেন যে স্টুডেন্টরা মূলত ম্যাক্সিমাম ভুল করে কিন্তু এই হ্যাঁ। এইজগুলোতে এসে। এখন এখানে যদি আমি ভালো খারাপের বা একটা টাইমলি কাজ করা কিংবা একটা জিনিস গোছানোভাবে করা যদি আমি না শিখি, তাহলে কিন্তু আমার ফিউচারে ভাই দুঃখ আছে। অবশ্যই, অবশ্যই, কারণ তো ওইখান থেকে ফিউচার কিন্তু পুরোটা পুইরা আছে, মানে জীবন কিন্তু পুরো হ্যাঁ, থাকে। হ্যাঁ। সো নাইস, দ্যাটস নাইস। তো আমাদের থার্ড যে লেভেলটা আর্কিটেক্ট লেভেল, এখানে আপনি
যে কোনো বিষয় সম্পর্কে, মানে আমরা এখানে আর্কিটেক্ট বলছি কারণ এখানে গ্রেড 9 থেকে 12 পর্যন্ত আছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আসলে একটি স্টুডেন্ট হয়তো বা ভর্তি পরীক্ষা দেয়, কিংবা আসলে তার ক্যারিয়ার যেই মানে যে স্টার্টিংটা path, এখান থেকে শুরু হয়। এই টাইমটা যদি আমি নিজেকে একটু সময় দিই, আসলে আমি নিজেকে কি চাচ্ছি, কিংবা আসলে যে কোনো সম্পর্কে যদি আমি একটু ভালোভাবে গবেষণা করি, রিসার্চ করি, অ্যানালাইসিস করি, এই বিষয়গুলো নিয়ে আমাকে অবশ্যই হেল্প করে এই টাইম ম্যানেজমেন্টের এই আর্কিটেক্ট লেভেলের কোর্সগুলো। ওকে, সো আমরা টাইম ম্যানেজমেন্টের ভিতরে কিভাবে লাইক ওই সময়টুকু যেমন আমরা ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে অনেক প্যারা খাইছি সব কিছু বুঝতে, সো ইনভেস্টিগেশন ব্যাপারটা তখন আমাদের মধ্যে ছিল না, সো এটাও ওদেরকে হেল্প করতেছে, রাইট? নাইস। আমাদের মধ্যে কিন্তু একটা কমন টেন্ডেন্সি আছে, এটা আপনি হয়তো বা খেয়াল করছেন। অনেকেই কিন্তু ভাবে যে আমরা আসলে একটু বেশি সময় ধরে পড়লে হয়তো বা আমি ভালো রেজাল্ট করতে পারবো বা একটা জিনিস অ্যাচিভ করে ফেলতে পারবো, বাট এটা কিন্তু একটা কমন মিস্টেক। অবভিয়াসলি। আসলে আমাদের ব্রেনটাই এভাবে তৈরি করা যে আমরা একটানা একটা কাজ খুব বেশিক্ষণ করতে ভালো লাগে না। মাঝখানে যদি আমরা কিছু ছোটোখাটো একটা রিফ্রেশমেন্ট ব্রেক, বা আপনি একটা ছোট ব্রেক নেন না, আপনি একটু ধরেন আপনি 2 ঘন্টা পড়তেছেন, ওঠেন না 5 মিনিট একটু হাঁটেন, অবভিয়াসলি আপনি ইউ উইল ফিল রিফ্রেশড। রিফ্রেশড, হ্যাঁ। সো এই ছোট ছোট ট্রিক্সগুলো, এইটা আসলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ইমপ্লিমেন্ট করানো অনেক মানে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলবো, বাট বাংলাদেশের এডুকেশন সিস্টেম এটা এখনো। সত্যি কথা যেটা হলো যে এই যে এই বিষয়গুলো যে 5 মিনিটের ব্রেক, 10 মিনিটের ব্রেক, হাঁটা, এগুলো কিন্তু আমরা ওই সময় ওগুলো পার করে তারপর হইলো আমরা বুঝতে পারছি যে আসলে এই জিনিসটা দরকার। তো আগে থেকেই যদি ওদেরকে শিখিয়ে দেওয়া যায় ভালো, তাহলে দেখেন ওরা ভাই, এই সময়টা হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে ফেরত পাওয়া যায় না ফেরত এখন। পাওয়া যায় না, এক্স্যাক্টলি আমরা পাচ্ছি না। হ্যাঁ, এখন একবার ভেবে দেখেন তো ভাই, একটু যদি পিছে যে মানে কিছু একটা বোম্বাস্টিক করা যেত, অবশ্যই, কিন্তু এটা ব্যাক আসতেছে না। সেটা তো ব্যাগ আসতেছে না। ভাবেন তো আমাদের যদি এরকম কোনো মেন্টর একজন থাকতো যে আসলে আমাকে একটু এই সিরিয়াসনেস গুলো একটু ভালোভাবে বোঝাচ্ছে, তাহলে কেমন হতো? লাইফটা আসলে অনেক চেঞ্জ হতো, ট্রু। মানে আমার মানে এখন হয়তো আমি সময় নিয়ে অনেক একটু সিরিয়াস, কিন্তু এখন এর আগ পর্যন্ত তো আমি মানে জিনিসগুলো আসলে বুঝে উঠতে পারিনি। এক্স্যাক্টলি। সো ভালো সাফার করছে অনেক জায়গাতেই। সো দ্যাটস সো নাইস। আমি মনে করি অ্যাকচুয়ালি এই বাচ্চাদের বা আমাদের যে স্টুডেন্টসগুলো রয়েছে, তারা যদি এই ইম্পর্টেন্সগুলো বুঝতে পারে রাইট টাইমে, হ্যাঁ এখানে কিন্তু আমি মেনশন করবো রাইট টাইম। কারণ আসলে যদি সময় গড়িয়ে যায়, আসলে সেক্ষেত্রে কিছুই করার থাকে না, এটা আসলে দুঃখজনক একটি সত্য। ট্রু। তো আমাদের প্ল্যাটফর্ম এর ভিতরে রিয়েল লাইফ বেসড অনেকগুলো মডিউলস রয়েছে। আমাদের ওয়েবসাইট ঘুরে আসার আমন্ত্রণ আমি সকলকে জানাতে চাই। তারা অবশ্যই যদি একটু ঘুরে আসে, আমরা ওকে, আমরা তাহলে আপনারা সবাই ঘুরে আসবেন, আমি নিজেও আসলে চেক করে দেখবো আসলে হ্যাঁ। কিরকম কি হয়, মানে তো আমি একবার দেখবো আর কি যে অ্যাকচুয়ালি কি অল ওকে অর নট। বাট খুব ইন্টারেস্টিং জিনিসগুলো, বিকজ মানে আমি রিলেট করতে পারতেছি, বিকজ আমি এইগুলা এখন বুঝি, আগে বুঝতাম না। বাট ফাইন, এই জিনিসগুলো যেহেতু এত সুন্দর করে গুছানো আছে, দ্যাটস গ্রেট। ইভেন টাইম ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু ইনভেস্টিগেশন বিষয়টা রাখছে, এটা আসলে ওদেরকে লাইক ক্লাস 9-10-এ যখন ওদের সায়েন্স আর্টস কমার্স নিতে যাবে তখন ওদেরকে হেল্প করবে, প্লাস ভার্সিটিতে ওঠার সময় ওদেরকে অনেক ভালো একটা হেল্প করতে পারবে। আই থিঙ্ক ইট ক্যান হেল্প, এবং ইন ফিউচার এটা অনেক হেল্প করবে। তো আমি মনে করি যে এই আমাদের এই প্ল্যাটফর্মটার অবশ্যই হিউজ একটা ফিউচার রয়েছে, এবং ফিউচার থাকবে নাই বা কেন, অ্যাকচুয়ালি এটা এমন কিছু আমাদের প্রোভাইড করছে যেটা আসলে আজ পর্যন্ত বাংলাদেশ এডুকেশন সিস্টেমে কেউ প্রোভাইড করতে পারে। সো আমি সকলকে আসলে আমন্ত্রণ আবার জানাতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।